আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধনেপাতার চপ। আর এই ধনেপাতার চপটা শীতের বিকালে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর খুবই সহজে অল্প সময়ে এই ধনেপাতা চপটা বানানো যায়। আমি প্রথমে ধনেপাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ধনেপাতাগুলোকে এলোমেলো করে ধোয়া যাবে না, এক সাইজ করে ধুতে হবে। তারপর একটা বাটিতে নিলাম কিছুটা বেসন। ধনেপাতার চপটা মুচমুচে করার জন্য এখানে দিলাম আমি চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর স্বাদের জন্য এখানে নিচ্ছি মরিচ, লবণ, কালো জিরা, ধনে গুঁড়া এবং জিরা। এখানে দিচ্ছি হাফ চামচ মতো সোডা। তারপরে এখানে আমি দিচ্ছি একটু বেকিং পাউডার, আর দিচ্ছে হাফ চামচ আদা রসুন বাটা। শুকনো উপকরণগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নেব। পানিটা একসঙ্গে দেওয়ার ফলে শুকনো উপকরণগুলো দলা পাকিয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে। ধনেপাতাগুলো দিয়ে কীভাবে কোট করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ভালো করে ঘন গোলার মধ্যে ধনেপাতাগুলো নিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে মাখিয়ে নিয়ে এক্সট্রা যেই গোলাটা থাকবে ওটা নিতে হবে। আর এইদিকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এভাবে করে দিয়ে দিব। ধনেপাতার গায়ে যতটা গোলা লেগে থাকবে, বেশি গোলা লেগে থাকলে এটা কিন্তু মুচমুচে হতে চায় না, অল্প গোলা লেগে থাকলে কিন্তু মুচমুচে হয়। এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলোকে। আমার ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এইভাবে লাল করে ভেজে নেব। ব্যাস, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করছি। দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছিল খেতে। কিন্তু অসম্ভব মজা হয়েছিল ধনেপাতার চপটা খেতে। আপনারা বাসাতে একবার হলেও খেয়ে দেখবেন।